হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো গত আগের দিনের কয়েকটা ব্লগতে আমি শেয়ার করেছিলাম যে আমরা এবছরের ফ্যামিলি ট্রিপে ভোপালে এসেছি। তো প্রথম দিনকে আর কি সাঁচি স্তূপা থেকে আরম্ভ করে উদয়গিরি কেভ সমস্ত কিছু কমপ্লিট করে ঠরে নিয়ে ডে 1 কমপ্লিট করে নিয়ে আমরা পরের দিনকে মানে সেকেন্ড ডে চলে গেছিলাম হচ্ছে মহাকাল দর্শন করতেই উজ্জয়নে। মহাকাল দর্শন করে নিয়ে তারপরে থার্ড নম্বর দিনে আমরা চলে গেছিলাম হচ্ছে ভীমবেটকা কেভে। সমস্ত ব্লগগুলো অলরেডি ইউটিউবে পোস্ট করা আছে, যারা যারা এখনও দেখেনি প্লিজ গিয়ে চেক করে নিতে পারেন। তো আপাতত ভীমবেটকার পুরো ট্যুর কমপ্লিট করে ঠরে নিয়ে আমরা এখন আপাতত ভীমবেটকা থেকে বেরিয়ে যাচ্ছি এবং এটা আমাদের আজকে ভোপালের লাস্ট দিন ছিল। তো ভীমবেটকা থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি কী যাচ্ছি সমস্তটা আজকের ব্লগে শেয়ার করব। তো ব্লগটা এন্ড অবধি দেখতে থাকবেন। আশা করছি আজকের ব্লগটা ভালো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। তো ভীমবেটকা থেকে বেরিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে এখন আপাতত আমরা সোজা চলে এসেছি হচ্ছে ভোজপুরের শিব মন্দিরে চলে এসেছি। পাহাড়ে উঠো, কি কখন আসবে? উঠতে হবে উপরে, অনেক উপরে। ভোজেশ্বর মহাদেব মন্দিরটি ভোজপুর গ্রামে অবস্থিত একটা অসম্পূর্ণ হিন্দু মন্দির, যা রাজা ভোজ আর কি সময় রাজত্বকালে শুরু হয়েছিল। আর এই গর্ভগৃহে যে শিবলিঙ্গটি রয়েছে সেটা 7.5 ফিট আর 2.3 মিটার উঁচু আর কি। কে রে? আমি প্রসাদ বাঁচিয়ে এলাম, তোমাকে পাকড়িয়ে দিয়েছে প্রসাদ পুরো। তো ভোজেশ্বর মহাদেব মন্দিরটি ভোপাল শহর থেকে আর কি 28 কিলোমিটার দূরে অবস্থিত। আর মন্দিরটি যত দূর আর কি ইনফরমেশন পাওয়া গেছে আর কি একাদশ শতাব্দীতে রাজা ভোজের রাজত্বকালে শুরু হয়েছিল বলে মনে করা হয়। পরে অনির্দিষ্টকালের জন্য মন্দিরটি সম্পূর্ণ করা হয়নি, তার কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে আর কি হয়তো মন্দিরটি পুরো সম্পূর্ণ হয়নি আর কি। মন্দিরটি মোটামুটি 115 ফুট লম্বা আর কি। আর চারিদিকটা এবার মন্দিরের ভেতরে যাব আর চারিদিকটা আর কি ঘুরে দেখাবো। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। हाँ एक नंबर लगा, देखते हैं यहाँ पे पीछे एक नंबर। উজ্জ্বলা বানিয়েছিল বলছি, ডিম বানিয়েছে। ডিম বানিয়েছে সত্যিকারে। ওইদিকে ও মা, আমার টুনটুনিকে কি ভানু লাগছে গো, আমার টুনটুনিকে টুকু পড়ে।
তো আপাতত আমাদের ভোজপুরের শিব মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি। এবার যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো নেক্সট ডেস্টিনেশনটা হবে কি হবে না এখনও অবধি আমরা শিওর নই, কারণ সময় তো এখন আছে। আর যেহেতু আজকে আমাদের ভোপালের শেষ দিন ছিল, আমাদের ভোপালটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেটা ফার্স্ট ডে 1 থেকে আমরা ট্রাই করে যাচ্ছি কিন্তু হয়ে আর উঠছে না, আপার লেকের বোটিংটা আমাদের হয়ে ওঠেনি। তো এখন একবার ট্রাই করবো আর কি আপার লেকে বোটিংয়ের জন্য। তো ওখানেই যাচ্ছি, দেখি হয় কি হয় না। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, কারণ ওই মানে আপার লেকের বোটিংটা না হলে ঘোরাটা ঠিক কমপ্লিট হয়ে উঠবে না। তো ভোপালের মোটামুটি আমি আগের ব্লগগুলোতেও শেয়ার করেছিলাম যে ভোপালের রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো যখনই আজ যেদিনকের ব্লগ আমি শেয়ার করছি সেদিনকে আর কি টাইমিংটা তখন আর কি মোটামুটি ওই 3টে সাড়ে 3টের মতন বাজছিল। আর আমাদের আজকে যেহেতু বললামই যে ভোপালে আজকে শেষ দিন ছিল আর আপার লেকের দিকে যাচ্ছি, আর আমাদের আজকে ট্রেনও ছিল হচ্ছে কাছাকাছি 5:20 নাগাদ। তো টাইমিংটা ভীষণ আমাদের কম্প্যাক্ট ছিল, মানে 5 থেকে 10 মিনিটে আমাদের এদিক থেকে ওদিক টাইম করার মানে সময় নষ্ট করার মতন টাইম ছিল না। আর যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন আপাতত আপার লেকের এখানে চলে এসেছি। তো এখন আপাতত আপার লেকের এখানে টিকিট কেটে বোটিং করে নিয়ে তারপরে আমরা বেরোবো। আর স্টেশনে যেহেতু 5:20 নাগাদ আমাদের ভোপাল থেকে আবার ট্রেন আছে নেক্সট যেখানে যাব আর কি, তো তার আগে 5টার মধ্যে পৌঁছতে হবে। আর বাচ্চা আছে, লাগেজ আছে, তো ভীষণভাবে মানে কি টাইট শিডিউল। তো যাই হোক, এখন যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। না, কোনো কুমির থাকবে না। ফাইনালি বোট। ভাইকে ভাইকে বচো বচো, এদিকে ঘুরে বাচ্চা একটু, কি মজা দেখ না। সাইডে যাবি? যা 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 যা। আচ্ছা, আমি আর বাবা একসাথে বলছি, তুই আর ভাই একসাথে বল। তো ফাইনালি আমরা বোটিংয়ে উঠে পড়েছি। তো এখান থেকে আমাদের বোটিং স্টার্ট হয়ে গেছে। আর এখানে বোটিং করতে করতে কাশ্মীরের বোটিংয়ের কথা অনেকটা মনে পড়লো। খুব মাকে সাপোর্ট করিস, বাবা যখন ঝগড়া করে তোর একটা ছবি তুলবো, ওদিকে তাকিয়ে থাকবি। লেকের নিয়মিত দেখে তো কমে থাকি। ওগুলো তো আর জীবন বেরিয়ে যেত। পরিশ্রম নৈনিতালে গিয়ে চালাবি ওরকম। নৈনিতালে যদি যাওয়া হয় আবার দুটো যদি আমরা পড়ে দেয় না তাহলে আর পাচ্ছি না আমি পকাই। একদিকে ঝুঁকিস না, এদিকে ঝুঁকে যাচ্ছে কিন্তু। পকাই। তারপরে রেড কুমির কামড়াবে, কামড়াবে কামড়াবে আমি জানি সবাই কাটা পড়ে শেষ হয়ে যাবে। কিন্তু একটা অন্যটি ধরে থাকতে ওরে কি উঠতে লোক পেলিকান উঠছে। আর আপনি দেখা না বোটটা কোনো সময় লিক হয়ে যায়। बस पापा 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 बराबर चला रहे हैं, कोई किसी को ढूंढना नहीं जाती। মা একটা অন্য বোটে শিফট করেছিল ওই কাশ্মীরি সাইডে। চলো সব হলো। বাবা তুমি ওখানটা বসেছে, আমি ভাই এদিকে উঠে আসছে, এদিকে মায়ের দিকে যাও, এদিকে যাও। শেষ। মায়ের জন্য খাবার জন্য দিচ্ছে আমাদের তো ব্যাকপ্যাককে টাটা করে দাও, বলে আমাদের বোটিং শেষ। একটা
দেখে আমি তখন পড়ে যাবি, দাঁড়া ঝুঁকিস না। একটা সিটি আছে। আমি আগে জুতো পরি। বাঁচানোর জন্য। সিটি আছে। তো ফাইনালি আমাদের ভোপালের ট্যুর মোটামুটি কমপ্লিট। এবার আমরা সোজা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে, মানে হচ্ছে ট্রেন ধরার উদ্দেশ্যে। তো ট্রেন ধরে আমরা আপাতত আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাবো, আর কালকে থেকে আবার নিউ জার্নি স্টার্ট হবে। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটাও অবশ্যই শেয়ার করব। তো আপাতত এখন আমরা চলে এসেছি রানী কমলাপতি স্টেশনে। আসার দিনকে আমাদের ট্রেনটা এসেছিলো হচ্ছে ভোপাল স্টেশন থেকে, কিন্তু ভোপালে দেখলাম দুটো স্টেশন আছে। এখন আমরা ভোপাল থেকে যে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, সেটা আমাদের ট্রেনটা ছিল হচ্ছে রানী কমলাপতি থেকে। তো রানী কমলাপতি স্টেশনে আমরা চলে এসেছি। এখন লাগেজ টাগেজ নিয়ে এবার ট্রেন আই থিঙ্ক অলরেডি দিয়েও দিয়েছে, এই যে দিয়ে দিয়েছে আমাদের ট্রেনটা। তো ট্রেনে উঠবো, আর আমাদের ট্রেনটা ছিল হচ্ছে জনশতাব্দী ছিল। তো জনশতাব্দীতে করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সিট, আর ট্রেনে লাগেজ ফাগেজও রাখা হয়ে গেছে। এবার ট্রেনে যেতে যেতে কি করলাম না করলাম সেগুলোও শেয়ার করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। বাটন প্রেস। করেছি। তো বাইরের আকাশটা দেখে বোঝাই যাচ্ছে যে মোটামুটি এখন সন্ধে হতেই যায়। আর আমাদের 3টে সিট একসাথে পড়েছিল, আর সেই লাইনেই আর কি আরেকটা সিট পড়েছিল। তো এখন ট্রেন নিজ গতিতে আর কি গন্তব্যস্থলের দিকে চলেছে। আর আমরাও একটু গান শুনতে শুনতে আর ফোনে স্ক্রোলিং করতে করতে আর হালকা ফুলকা স্ন্যাক্স খেতে খেতে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। আর ট্রেনের জার্নিটা কেউ এনজয় করছি। একদম কি সুন্দর করে পাপন থাকতে তো বলো, হয়ে গেল ছেলেটা আমার স্টাইল দেখো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।